একসাথে 1 2 3 ঈদ মোবারক। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি খবর সবার, কেমন আছেন? চলে আসলাম ঈদের ব্লগ নিয়ে। আমি মনে হয় এমন একজন মানুষ যে এতদিন পরে ঈদের ব্লগ নিয়ে আসছি। কিছু করার নাই, অনেক অলস হয়ে গেছি, সব কাজ করতেই আলসামি লাগে। দোয়া করবেন যেন এই আলসামি থেকে আমি ছুটে আসতে পারি। তো এটা হচ্ছে কি আমার আজকের ঈদের আউটফিট। আমি মনে হয় কেমন আমার কোরবানি ঈদ নিয়ে কোনো এক্সাইটমেন্ট কাজ করে না। কারণ এখানে আমাদের যেহেতু কোরবানি দেওয়া হয় না, এবারও বাংলাদেশে আমরা কোরবানি দিছি। ইউএসএতে মনে হয় একবার কি দুইবার কোরবানি দেওয়া হয়েছে। সো সবসময় যেহেতু বাংলাদেশে কোরবানি দেওয়া হয়, এখানে আমার মনে হয় নর্মাল দাওয়াতের মতো লাগে আমার কাছে। কোরবানিটা রেডি হয়ে তারপরে সবার বাসায় যাই, খাওয়া দাওয়া করি, দেখা করি, আর কি নর্মাল দাওয়াতের মতো লাগে। বাংলাদেশে যেমন একটা কোরবানির আমেজ থাকে, এখানে যেহেতু আমরা কোরবানি দেই না, তাই আর কি আমার কাছে কোরবানি ঈদের বেশি একটা আমেজ লাগে না। এবার তো ঈদের নামাজও যাওয়া হয় নাই, বাচ্চাদেরকে নিয়ে আমি বাসায় ছিলাম। হেলে দুলে একদম আরাম করে ঘুম দিয়ে তারপরে উঠছি। তো ড্রেস পরে ফেললাম, ড্রেসটা খুবই সুন্দর এবং সুন্দর করেও সাজগুজু করে ফেলছি। এইবারের ঈদটা আমাদের জানি কেমন যেতেছে, পুরা সাদা মাটা। আমিও আস্তে ধীরে হেলে দুলে রেডি হয়েছি সব সময়কার মতো। আজকেও আমাদের ঈদ শুরু হইতেছে বড় ভাবির বাসা দিয়ে। তো 3টার দিকে বের হইতেছে। আজকে আমাদের ঈদ শুরু হয়েছে দুপুর 3টা থেকে। আরে চুলগুলো নষ্ট করে ফেলাইলে কেন? দেখো বসে বসে টিভি দেখতেছে। আর একটু মোটা হইলে পাঞ্জাবিটা বাদ হয়ে যাবে, একেবারে দোরগোড়ায় আছে। আমার জামাটা একটু লুজ হয়েছে, বুঝলাম না। তোমার জামার একটু কাপড় আমার পাঞ্জাবিটা কিনে দিয়ে দিতা, একেবারে পুরো লাস্ট দেয়ালে আছে। আজকে খাওয়ার পরে কঠিন হয়ে যাবে, গেঞ্জি আনা উচিত ছিল। এই ঈদে বাবা ছেলেরা ম্যাচিং পাঞ্জাবি পরছে, আর মাশাল্লাহ ওদেরকে খুবই সুন্দর লাগতেছিল। আর এগুলা ওদের ছোট ফুপি বাংলাদেশ থেকে পাঠাইছে ওদের জন্য। তো আমরা চলে আসছি বড় ভাবির বাসায়। ইয়েস, চাচুর বাসায় চলে আসছি। এখন চলে আসছি আমার আজকের ঈদের আউটফিটটা দেখাইতে। এই হচ্ছে আমার আজকের ঈদের আউটফিট, এই হচ্ছে আমার জুয়েলারি। কারণ এটাকে সবাই এখন ব্যাগ বলতেছে না, জুয়েলারি বলতেছে। অনেক কিউট, সুন্দর হয়েছে না? কেমন লাগতেছে? অনেক সুন্দর লাগছে। তোমাকে সবসময় কিউট লাগে। থ্যাংক ইউ। সবাইকে আমাদের পক্ষ থেকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা। ঈদ মোবারক। ঈদ মোবারক শায়ান। এটা কি? আজকে চাচির সাথে ম্যাচ হয়ে গেছে। চাচির সাথে ম্যাচিং। সবাই একসাথে ঈদ মোবারক বলো তো। আচ্ছা একসাথে ওয়ান মোর টাইম। হ্যাঁ, 2 3। আমাদের ব্ল্যাক আর গ্রিন, শুধু মমির একটু পিঙ্ক আছে। এশা আলম খান পরিবার। এটা কে? এখানে কে আসছে? ও মাই গড, ঈদ মোবারক আমাদের সুন্দরী এশা। সবাইকে ঈদ মোবারক। দিস ইজ মাই ঈদ আউটফিট ডে 1। সুন্দর লাগতেছে, খুবই সুন্দর হয়েছে ড্রেসটা। এই যে এই জুয়েলারির কথা কি বলবো, এটাকে ব্যাগ বলবো না, আমরা জুয়েলারি বলবো। জুয়েলারি নিয়ে অনেক কাহিনী আছে। সুন্দর হয়েছে জুয়েলারিটা। 2টি নয় 3টি নয় 4টি 5টি কেনা হয়েছে। এর জন্য জামাই ঝগড়া করেছে। ইটস ওকে, এটা আমাদের। ঝগড়া করুক যাই করুক, আমি কিনা ফালাইছি, শেষ কাহিনী শেষ। কেনা শেষ, আর ঝগড়া করতে থাকো। একটার সাথে পড়বো, বাস শেষ। চোখ রাখুন, শুধু চোখ রাখুন। ঈদ মোবারক। ঈদ মোবারক। ঈদ মোবারক। আস্তে হ্যাঁ, তোর জড়াই ধরবে। বড় মামির বাসায় এসে মজার খানা। সো গরম গরম বিরিয়ানি, এটা হচ্ছে বিফ বিরিয়ানি। এটা একটা সিগনেচার ডিশ ফ্রম হোমমেড ফুড। কাবাব অ্যান্ড কাবাব, এটাও একটা সিগনেচার ফুড। সো খুবই মজার। অন্য কোনো কিছু নিব না। শক্ত মুরগির কোরমাও আছে সাথে, বাট অনেক গরম। আমি বাচ্চাদেরকে খাওয়ানোর সময় খেয়ে ফেলছি। তো আমি এখন একটু সেমাই নিয়ে বসছি, ঈদের সেমাই। এখন ঈদের সেমাই খাইতেছি, খুবই মজা হয়েছে সেমাইটা। তারপর আবার মিষ্টি খাবো, তাহলে মিস হয়ে যাবে। মিষ্টি মিস দেওয়া যাবে না আমার।
বড় ভাবির বাসা থেকে চলে আসছি রিমাপুর বাসায়, আর এসে চলে আসছে ওনার পুল সাইডের ব্যাকইয়ার্ডে। আর আজকে অনেক গরম, অনেক রোদ, আমার অবস্থা কাহিল। এই যে এখানে আমাদের ফটো সেশন হচ্ছে, আমরা এখানে ছবি তুলতেছি আমি আর এশা। প্রত্যেকজনের বাসায় একটু একটু করে দেখা করতেছে, ঈদ যেহেতু আরও কয়েকটা জায়গায় আছে দাওয়াত, ওইখানেও দেখা করব। আমার শুধু মনে হচ্ছিল সায়ান জানি কখন পানির ভিতরে ঝাঁপ দেয়, কারণ আরিস ছোটবেলায় পানি দেখলেই শুধু ঝাঁপ দিতে যাইতো। ওকে দিয়ে ভরসা নাই। বাবা যাইস না, থাক, আমার ভয় লাগবে ওই দুটো পড়ে টুটে জায়গা। আর কোন স্টাইল বাকি আছে এসা? বৈশাও গেলাম ছবি তুলতে। সুন্দর, আমাদের আজকে সব ছবি সুন্দর আসছে। এনভায়রনমেন্ট, আমাদের ড্রেসের কালার সব মিলেমিশে একাকার। এরকম একটা ছবি আজকে আমরা সব শাক সবজির সাথে ছবি তুলছি, সুন্দর আসছে। এই জন্য বেশি সুন্দর লাগছে। আমাদের ড্রেসের সিলেকশন আমাদের খুবই ভালো হয়েছে আজকে। অনেক গরম প্লাস হচ্ছে ওয়েদার, ঝাঁকানাকা ওয়েদার আজকে একটা। একটু মেঘলা হইলে এখন আসবে। হ্যাঁ, আপু এখন ঈদের দিন বসে বসে মেহেদি দিতেছে। সময় পাইনি। আমরাও একটু দিই, মেহেদি তো হচ্ছে। চিন্তা করতেছিলাম আমরাও একটু দিই, আমাদের হাত ফাঁকা। রিমা আপুর বাসায় অলওয়েজই অনেক মজার মজার আইটেম রান্না করা হয়, এবারও তাই রিমা আপু অনেক অনেক আইটেম রান্না করছে। রেডি ফাটিন চিজ চিজ। রিমা আপুর বাসা থেকে বের হয়েছি, এখন সন্ধ্যা হয়ে গেছে, বাইরের আকাশ এত সুন্দর, একটু দেখাই লুক কি সুন্দর সানসেট। ওইটা আমার খুব পছন্দের, মনে হচ্ছে একটু বাইরে বের হয়ে ঘোরাঘুরি করে গাড়ি ড্রাইভ করি, একটু হ্যাঁ এমনি তো করতেছি। যাই হোক, এখন যাচ্ছি মিঠু ভাইয়ের বাসায়। ওই বাসায় হচ্ছে রাতের দাওয়াত। গরু কোরবানির সময় আমার ননদ ভিডিও কল দিছে, তো আমরা এখানে বসে বসে গরু কোরবানি দেখতেছিলাম। অন্তু খুবই খুবই মিস করতেছিল বাংলাদেশের কোরবানি ঈদ। সে টানা 1 মাস গরু কোরবানির হাটের ভিডিও দেখছে। অন্তু অলওয়েজে কোরবানি ঈদটা খুব খুব মিস করে। তো ইনশাল্লাহ কোনো এক সময় আমরা কোরবানি ঈদ বাংলাদেশে করব, যদি আল্লাহ কপালে রাখে। বলেন না, আমি তো চিন্তা করতে পারতেছি না। না স্বামী খাও, সারাদিন কি নাকি খাইছে একটা দুবার রাখ। ঈদ মোবারক। এই যে তুষি ভাবির সাথে সারাদিন পরে এখন দেখা মিঠু ভাইয়ের বাসায়। ঈদ মোবারক। এখন আমরা কি করবো? কিছু করবো না, কয়েকটা ছবি টবি তুলবো সুন্দর সুন্দর। হ্যাঁ, এই যে এখান থেকে তুলে হলো, এখান থেকে তো না গোলা আসবে। মিঠু ভাই আর জুথি আপু অনেক মজার মজার খাবার রান্না করছে। আমি সব কিছুর ভিডিও নিতে পারি নাই, বাট এখানে খিচুড়ি ছিল, তারপর গরুর মাংস ছিল। আর মিঠু ভাইরা এখানে খাসি কোরবানি দিছে, খাসির মাংস রান্না করছে, খুবই মজা হয়েছে রান্নাটা। আর এই হচ্ছে আমার প্লেট, অ্যান্ড আমি অনেক মজা করে খাইছি। আমার কাছে তো খিচুড়ি দিয়ে মাংস খুবই খুবই মজা লাগছে, অনেক ইয়াম্মি হয়েছে খাবারটা। ঈদ মোবারক। আমাদের রথ থেকে অনেক সুন্দর লাগতেছে, অ্যান্ড সুন্দর করে নেল করছে। আমি বসে বসে দেখতেছিলাম, এখন আমি কিছু করিনি, আমার পুরো হাত খালি। আজকে আমার জামাই সারাক্ষণ যদি কিছু থাকে লাইফে সেটা হচ্ছে ফোন। এই ফোনটার ভিতরে কি আছে আমি এটা দেখবো, দেখি আমি জ্বালাই। দাওয়াতে গিয়ে শান্তি পাইলাম, আমি দাওয়াতে গিয়ে শান্তি, সারাক্ষণ ফোন দেখছে আর এই খেলছে। ভাবি আমার ছোট ছানা। I have news. We are going to Rehan house. Okay. Are you happy? Yeah. দেখি তো চেহারাটা তো দেখতেছি না হ্যাপি। হ্যাপি কিভাবে হয় দেখি? তুই ফকিন্নি। ফকিন্নি না হলে কি তোর মতো আরেক ফকিন্নি বিয়ে করছিস? কিছু বললাম না। তো আজকের ঈদের দিনের লাস্ট ডেস্টিনেশনে এখন আমরা যাচ্ছি। মানে এবার ইচ্ছা করে আমার ভিডিওর ভিতরে এরকম করতে হয়েছে না। তো এখন যাইতেছি তাবাসসুম আপুদের বাসায় আড্ডা দিতে, ঈদের চা পানি আড্ডা দিতে যাইতেছি। চাটা খাইনি আজকে সারাদিনে, চা বানাবো। হ্যাঁ, একটু চা
খাইতে হবে আজকে। আসলে আমরা কি সারাদিন আসলে চা খাইনি। তুমি যা খাইছো তো মিথ্যা কথা বললো না। সকালে খাইছি বন্ধুদের সাথে। বন্ধুদের সাথে? কোন বন্ধু? এই বন্ধুর সাথেই খাই আসছে একা একা। সকাল থেকে শুরু করছি, রাতে ফিনিশিং দিব বন্ধুর সাথে। বাহ, কি ভালোবাসা। অমর প্রেম কথা। এটা কোথা থেকে আসছে অন্তু? হ্যাঁ, এগুলো মাথায় আসে কিভাবে? হ্যাঁ, ক্রিয়েটিভিটি। ক্রিয়েটিভিটি। অন্তুকে দেখা যাইতেছে না অন্ধকারে। তোমার এটা এখানে একটু লাইট আমি লাগবে। কালা তাই। হ্যাঁ, পরশু আজকে কালা। না, আমি পড়াইছি। ঈদ মোবারক। তারপর সমুদ্র বাসায় চলে আসছি। অবশ্য আমরা নাকি শ্বশুর বাড়ির লোক, সো এখন আমাদের বৌমা আমাদেরকে সমাধান করবে। শ্বশুর বাড়ির লোক গেছে, এখন আমার শ্বশুর বাড়ির লোক আসছে, যাক, এসে অত্যাচার শুরু এখন করছে। দেখবো শ্বশুর বাড়ির লোকদের জন্য কি কি বানাইছো। দেখো ওইখান থেকে শুরু করো। হ্যাঁ, প্রথমে কি রাখছো সেটা বলো। টাইলেনল রাখছি, সবাই পার্টি করে আফটার পার্টিতে আসছে, সবার পা গায়ে ব্যথা। আমার বাসায় খালি টাইলেনল খেতে পারবা। আর এই তো এখানে জর্দা, আন্টির হাতের জর্দা, মিষ্টি, পুডিং, পুডিং, সেমাই, সেমাই, চটপটি, স্পিনাচ কিশ। আর এদিকে সব খালি হয়ে গেছে। অসুবিধা নেই, আবার ফিল আপ করবা। কিছু রান্না করে খাওয়াবা, নতুন রান্না করবা আমাদের জন্য। এখানে হলো ঝাল চিকেন, চিকেন টিক্কা, বিফ, বহুত কিছু, যাই হোক shrimp, বলে রুই শেষ মাছ, করতে পারবো চপ, না, এখানে পোলাও। অনেক কিছু আছে। দিনে চা খাই নাই, এই তো। ও আরেকজনের কোক, ফেভারিট কোক আছে, আর আমি চা। এখন আর কেউ আসবে? আর কয়েকজন আসবে, ওদের জন্য ওয়েট করতেছে। ঈদ মুবারক। ঈদ মোবারক, ঈদ ঈদ মোবারক। মোবারক। আমার বান্ধবী চলে আসছে আমার সাথে দেখা করার জন্য, তাই টাইনা টুনা ভাইয়াদের বাসায় নিয়ে আসছি, তাপস মাহমুদের বাসায় আর কি। এই তো, কি ভালোবাসা। রাত্র বাজে 12টা। রাত্রে বাজে 12টা, এরকম ভালোবাসা কোথায় পাবো? বুঝতে হবে, নজর লাগাবেন না, সবাই থু থু দিয়ে দিবেন আর মাশাল্লাহ মাশাল্লাহ বলবেন। সো এখানে সবাই একটু ট্রাই করতেছে সুন্দর করে বসে একটা গ্রুপ ছবি তোলার। এখান থেকে আড্ডা টাড্ডা দিয়ে আমরা চলে আসছি বাসায়। আর এই সারাদিন কানের দুলটা পরেছিলাম, আমার কান ব্যথা হয়ে গেছে। ল্যাশটা খুলে যে কি আরাম লাগতেছিল, লেন্সটা খোলার পরে আরো বেশি আরাম লাগবে। ল্যাশ থাকলে একরকম লাগে আর ল্যাশ ছাড়া আরেক রকম লাগে না? তো এখন আমি সুন্দর করে আমার মেকআপটা ক্লিন করে ফেলবো, তারপর আরাম করে ঘুমিয়ে যাব। তো আজকের মতো এখানেই বিদায়, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।